গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 9টা বাজে। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বিছানা গোছাচ্ছি। আমি ঘুমের থেকে উঠে বাইরেও এখনও বেরোয়নি, মুখ ধোয়া তো দূরে থাক। মাসি এসে ডাকলো, তোমাদের দাদাভাই দরজা খুলে দিয়েছে। তারপর আমি উঠলাম, উঠে ভাবলাম যে বিছনাটা না তুলে নিই। এত টায়ার্ড লাগছে সকালবেলা উঠে, কেন জানি না, একদম চোখ খুলতে পারছি না। 9টা বেজে গেছে সকাল, তাও চোখ খুলতে পারছি না। মনে হয় রাত ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই কারণে হতে পারে। এতদিন তো শীতকাল ছিল, রাত বড় ছিল, ঘুমটা ঠিক মতো হতো। এখন গরম পড়ে যাচ্ছে না, এখন রাত ছোট হয়ে যাবে, দিন বড়, আর ঘুমের ঘাটতি পড়বে। তো যাই হোক, উঠলাম, উঠে বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা ঝেড়ে নেব, কারণ মাসি এসে গেছে যেহেতু। এখন বাসন মাজতে নিয়ে গেছে কলে বাসন, এবার একদম অল্প কটা বাসন ছিল কালকের। কারণ কালকে তো রান্না বান্না করা হয়নি, দেখেছো, ওই শুধু খাবার থালা বাটি ছিল যে কটা। এবার অল্প বাসন রয়েছে, মাজতে হয়তো বড় জোর 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট। এবার তার মধ্যে আমার মানে ঘরের 2 ঘরের বিছানাগুলো তুলে ফেলতে হবে। তা না হলে না, ঘর ঝাড়ার পরে, তারপরে মোছার পরে আবার যদি বিছনা ঝাড়ি, বিছনার একটু আধটু ধুলো টুলো থাকে, সেগুলো বিছানায় পড়বে, আমার কেমন সারাদিন কেমন লাগবে, মানে কিচকিচ কিচকিচ করবে। সেই তো আমার পরে ঝাড় দিতেই হবে, তা ঝাড় দিলেও কি আর তো মোছা পড়বে না ঘর, কেমন একটা আমার লাগবে। ওই জন্য ভাবলাম আগে আমি উঠে কাজগুলো, আমার যেগুলো কাজ থাকে সেগুলো করে নিই। এমনিও ডেলি তাই করি, যেই মাসি আসে তখনই আমি ঘুম থেকে উঠি, কিংবা যদি ছেলের পড়ানো থাকে, যখন পড়াতে আসে তখন তো ঘুম ভেঙেই যায়, উঠি। তাও ওই বড় জোর 8টা, সাড়ে 8টা, 9টার নিচে তো উঠি না, ওটা হয় না। আর মাসি ওই যে আজকে এসেছে 9টার সময়, যদি 8:30টায় আসতো তাহলে আমার 8:30টায় ওঠা হতো, আর 9টায় আসলে 9টায় ওঠা হয়, 9:30টায় আসলে 9:30টায় উঠি। আসলে সকালের দিকটা অতটা কাজ থাকে না, তো ওই জন্য অসুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখো, মাসি ঘর মোছার জন্য বালতি এখানে রেখেই গেছে, রেখে কলে বাসন মাজছে। আর এই পাশটা দেখেছো, জানলাটা খুললাম, কি ধোঁয়াশা বাইরেটা। ওটা কিন্তু কুয়াশা বা কোনো কিছু না, এখন তো শীতকাল নেই যে কুয়াশা হবে, ওটা হচ্ছে ধোঁয়া। পাশে একটা বাড়িতে কোথায় পাতা পুড়িয়েছে। প্রথমে আমি ভাবছিলাম মনে হয় কারোর বাড়িতে কাঠের যে রান্না হচ্ছে, তাই হয়তো এত ধোঁয়া আসছে। ওই জন্য আমাদের বেডরুমের জানলাটাও আমি খুলিনি, মানে পেছনের জানলাটা খোলা হয়নি, কারণ ওদিক থেকে ধোঁয়া আসে অনেক, কাঠের জালে রান্নার। তারপরে দেখলাম যে না, ওইদিকে তো আসছেই, কিন্তু এই দিকে ডান দিকের জানলার থেকে কোথা দিয়ে ধোঁয়া আসছে। তারপরে দেখলাম পাশে একটা বাড়িতে পাতা পুড়িয়েছে, মানে কোনো রান্না বান্না হচ্ছে না, মানে অনেক শুকনো পাতা জমে গেছে। এখন শীতকাল চলে যাওয়ার পরে গরমকাল আসছে, এখন তো পাতা ঝরার সময়, অনেক পাতা হয়তো জমেছে, সেই পাতায় ধরিয়েছে। এবার সেটা না প্রায় দুপুর পর্যন্ত পাতা পুড়েছে, এত ধোঁয়া হচ্ছিল, সারা ঘরে আমার ধোঁয়া ধোঁয়া ভরে গেছিলো। লাস্টে গিয়ে ওই জানলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে বারান্দার জানলাটা। এত ধোঁয়ায় আমি থাকতে পারছিলাম না, মনে হচ্ছিলো নাকে মুখে ধোঁয়া ঢুকে যাচ্ছে। আর শুধু ধোঁয়া না, ধোঁয়ার সাথে যে আগুনের ফুলকি ওড়ে না, ফুলকির সাথে যেই ছাইগুলো ওড়ে, পাতা মানে শুকনো পাতা পোড়ালে না একটা ছাই ছাই মতন কালো কালো কেমন একটা ওড়ে, ফুলকি ওড়ে, সেইগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে চলে আসছে ওই জানলা দিয়ে। তারপরে ওই বারান্দার জানলা আমি বন্ধ করে দিয়েছিলাম। মাসি এসে ঘর মুছে গেল, ঝাড়া মোছা করে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছি, নইলে আবার ঘর নোংরা হয়ে যাচ্ছিলো কালি কালি হয়ে। তো এখন এই ঘরে আসলাম, এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, মানে চাদর চেঞ্জ করে দিচ্ছি। কালকে তো সেই দেখলে জামা কাপড় সব গোছালাম, ওয়ার্ড্রপ গোছালাম, চাদর আর পাল্টানোর সময় পাইনি, রাত 12টা বেজে গেছিলো। তো আমি কালকে ভেবেই রেখেছিলাম যে যেই সকালবেলা মাসি কাজে আসবে তার আগে আমি এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। আর এমনি বিছানা তোলা যেমন তেমন, কিন্তু চাদর তুলতে গেলে না অনেক ধুলো থাকে, এই চাদরের তলায় কিন্তু ধুলো জমে থাকে কাঁথার উপরে, সেটা না ঝেড়ে চাদর পাতলে মানে কিচকিচ করতে থাকবে বিছানা, দেখবে 2 দিন পরেই নোংরা হয়ে যাবে। এবার সেটা যদি ঘর মোছার আগে না ঝাড়তে পারি, তাহলে আবার কিচকিচে ঘর হয়ে যাবে, মোছা ফালতু হয়ে যাবে। ওই কারণে পরিষ্কার করে নিলাম। তারপরে মাসি এসে ঘর মুছে দিল, আর এখন চা বানিয়ে নিয়েছি, আমি আর মাসি বসে চা খাচ্ছি। মাসির চা খাওয়া হয়ে গেছে। কালকে মা রুটি দিয়েছিল, সে 2টো রুটি ছিল, একটা মাসিকে দিলাম, আমি একটা নিলাম, আর বিস্কুট, এই দিয়েই খেলাম। মুড়িটা শেষ হয়ে গেছে। মাসি চা খেয়ে আবার চায়ের কাপটা আবার ওখানে মেজে রাখছে, বললাম আর মাছ যাবে না, রেখে দাও, আমি মেজে নেবো খুনি, তাও আবার মেজে দিচ্ছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে। আজ সেই কদিন আগে মা বিট গাজর এগুলো দিয়ে গেছিলো, একদিন তো বেরও করলাম রান্না করবো বলে, আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, করলাম না। তো আজকে ভাবছি
করেই ফেলি। সবজি সবসময় টাটকা খেতে ভালো লাগে, ওই বাসি মানে শুকনো করে শুটকে গেলে ওটার আর টেস্ট থাকে না। তো ওই জন্য আজকে ভাবলাম বিট গাজরটা ভাজা করি। তাছাড়া আমি বিট এমনিতে অন্য কোনোভাবে তরকারি ফরকারি আমার অতটা ভালো লাগে না। একটু দেখবে তরকারি করলে না কেমন মিষ্টি মিষ্টি লাগে বিটের তরকারি, ভাজা করলে সেই মিষ্টি ভাবটা আবার থাকে না, থাকে খুব কম। ওই জন্য আমার মানে ভাজাটা খেতেও ভালো লাগে, তরকারি একেবারেই ভালো লাগে না। তারপরে আবার কেউ খাবে না, আমি একাই খাবো, বাবাই তো বাড়িতে নেই, আর থাকলেও খাওয়ার প্রশ্ন ওঠে না। আর তোমাদের দাদাভাইও খাবে কি খাবে না আমি এখনও বলতে পারছি না। খায় তো না জানি, এখন জানি না খাবে কিনা, কারণ খায় না কী করে জানলাম, একদিনকে আমার শাশুড়ি মা রান্না করেছিল বিট গাজর আর মটরশুঁটি দিয়ে, এটা তরকারি মতন মাখা মাখা, সেটা পাঠিয়েছিল, তো সেটা খায়নি ওই দিনকে, তাতেই বুঝলাম ও খায় না মনে হয় বিট। তা যাই হোক, ওই একটা বিট গাজর ভাজা করলাম আমার জন্য, আর দিকে আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কেটেছি। ডিম রান্না করব, ডিমটাও কি করব, অমলেট করে ঝোল করব। বাবাই অমলেট ডিম মানে পছন্দ করে না, বাবাই বাড়ি নেই তো, তাই জন্য এটা আবার আমি আর তোমাদের দাদাভাই দুজনেই ভালোবাসি, তো তাই করব। ভাতটা ওদিকে ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে বিট গাজর ভাজাটা হয়ে গেছে, বেশ ভালোই লাগলো ভাজাটা খেতে, জানো তো। আর ডাল বানাবো কি, লিস্ট করে দিয়েছি, এখনও মাল আসেনি, দোকানে দিয়ে এসছে, আমি গেলে দিনের দিন বলে নিয়ে আসতে পারি, আর তোমাদের দাদাভাই গেলে না ওই লিস্ট দিয়ে চলে আসে, দাঁড়িয়ে থাকলে 1 ঘন্টা, দাঁড়িয়ে থাকলে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আনা যায়, আর ওই লিস্ট দিয়ে রাখলে ওরা দেরি করে, ওই বলে যে হয়ে গেলে ফোন করব নিয়ে যাবে। এবার সে কী জানি কী বললো, দোকান বন্ধ আছে না কী আছে জানি না, সে এখনও আনেনি। ডাল নেই, একটুও ঘরে ডাল নেই, আছে বলতে মটর ডাল আছে শুধু, মটর ডালটা না আবার খেতে ইচ্ছা করছে না, একটু মুসুরির ডাল থাকলে ডিমের সাথে মুসুরির ডাল ভালো লাগে, মটর ডাল আবার নিরামিষের দিনেই ভালো লাগে, ওই জন্য করলাম না। আর মুগ ডাল মুসুরির ডাল তারপর বিউলির ডাল কোনোটাই নেই ঘরে, সব ফুরিয়ে গেছে। এবার ওই জন্য ডাল আর করছিও না, লাগবেও না আমাদের। এই যে আলুর তরকারি দিয়ে ডিমের ঝোলটা রান্না করলাম না, এটাই এত ভালো খেতে হয়, একটু ঝাল ঝাল করে করেছি, কোনো মশলা টশলা দিইনি, একদম পাতলা করে করলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে দারুণ হয় খেতে, ওটা দিয়েই মানে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর তার সাথে বিট ভাজা তো রয়েইছে। তো এখন রান্না বান্না হয়ে যাওয়ার পরে আজকে ভাবলাম কি রান্নাঘরটা একটু পরিষ্কার করি, অনেক দিন পরিষ্কার করা হয় না তো, এবার কেমন একটা তেল চিটে পড়ে গেছে, যতই চিমনি থাকুক না কেন তাও দেখবে একটু আধটু তেল চিটা কিন্তু হয়, একেবারে যদি সার্ফ দিয়ে বা সাবান দিয়ে পরিষ্কার করা না হয়, মাসে অন্তত একবার একটু ডোলে মেজে নেওয়াই ভালো, একদম চকচকা হয়ে যায়। এই মনে হচ্ছে গ্রানাইটটা, তারপরে গ্যাসের ওভেনটা কেমন না মনে হচ্ছে, প্রত্যেকদিন মুছি জল ন্যাকড়া দিয়ে মোছা হয় তো কেমন মনে হচ্ছে তেলচেটা কেমন একটা, আমার কাছে কেমন একটা লাগছে। তাই ভাবলাম আজকে না একটু ভীম লিকুইড দিয়ে ভালো করে একটু ডলে ফেলি, ডলে তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি, তাহলে বেশ সুন্দর চকচকে হয়ে যায়। আর ভীম লিকুইডের গন্ধটা এত ভালো লাগে, একটা লেবু লেবু একটা বেশ সুন্দর গন্ধ থাকে, ফ্রেশনেস ভাব আছে ওটার মধ্যে। তো একদম রান্নাঘর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, ভালো লাগছিলো বেশ। এখন আমার ভুল হয়ে গেছে, ওই যে রান্নার খাবার দাবারগুলো ওখান থেকে সরিয়ে তারপরে ওই জায়গাটা মুছলে ভালো হতো। অবশ্য ওই পাশটা আমি মুছিনি, এই পাশটাই মুছলাম। এখন ওই খাবার দাবারগুলো সরিয়ে টেবিলে রাখবো, রেখে ওই পাশটাও ডোলে মুছে নেবো। ওই যে কাপ টাপগুলো যে তাকের মধ্যে রাখা আছে ওগুলো সব সরিয়ে টরিয়ে, তেলের বোতল টোতল সব সরিয়ে একদম মুছে ঝকাঝক করে নিয়ে তারপরে আবার ওগুলো সাজিয়ে রাখবো। এই যে রান্নাঘরটা এখন দেখো পুরো চকাচক করে মুছে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে, এত মানে নোংরা হয়েছিল বলার মতন না, পুরো পরিষ্কার করে নিলাম। এখন এই কালো পাথরগুলোও চকচক করছে, আর খাবারগুলো ওই জন্য এখানে রেখেছি, ওখানে সার্ফের সাবানের গন্ধ হয়ে যেত, মানে ভীম লিকুইডের গন্ধ হয়ে যেত খাবারে লাগলে। এখন ঘর ঝাড় দিতে হবে, ঘরটা ঝাড় দিয়ে স্নানে যাব, আবার সেই ওই যে নোংরা পড়ে পড়ে পাতা পড়ে পড়ে এখানে নোংরা হয়েছে, পুরোটা ঝাড় দেবো। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে ডিমের ঝোল, কড়াই থেকে আর তুললাম না, খাওয়া হয়ে যাক দুপুরে, তারপরে রাতের একটা বাটিতে তুলে রাখবো। আর এই যে বিট গাজর ভাজা, এটা আমি একা খাবো তো ওই জন্য অল্প একটুখানি বানিয়েছি, আর ভাত, ব্যাস এই হলো আজকের মেনু। জলের বোতলগুলো আমি ভরে নিলাম এতক্ষণ, মানে রান্না করতে করতে সব ভরে নিয়েছি, খালি ছিল সব। এখন জানলাগুলো বন্ধ করবো, এখানে রোদে দিয়েছিলাম বালিশগুলো, উল্টে পাল্টে একটুখানি দিয়ে তারপরে জানলা বন্ধ করে রেখে তাই যাবো স্নানে। গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, ঠাকুরের বাসনও মাজতে হবে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই।
আগে যখন মাসি দুপুরবেলা আসতো কাজে, ওই 2-2-2:30টার দিকে আসতো, তখন তো সকাল থেকে এরকমই ঘরদোর থাকতো, তখন এসে ঝাড়তো মুছতো। আর এই ঘর ঝাড়াঝাড়ির কাজগুলো আমার আর থাকতো না তখন। কিন্তু তখন ওই একটা প্রবলেম হতো, পুজো দেওয়ার জন্য বসে থাকতে হতো। কোনো কোনো দিন এমনও হয় যে স্নান করে আমি বসে আছি, মাসি এসে ঘর মুছবে, তারপরে পুজো করব। তা না হলে আমি নিজেই ঘর মুছে নিতাম, নিয়ে তাই পুজো দিতাম। তখন দেখতাম তাহলে আর কাজের লোক রেখেছি কেন, যদি আমারই মুছে নিতে হয় প্রায় দিন। আর দেরি হয়ে তার মাসিরও কিছু দোষ দেওয়া যায় না, কারণ আমি নিজেই বলতাম আর কি বেলা করে আসতে। ওনার অন্য জায়গায় কাজ থাকে, তো উনি যেই টাইমে বলতো সেই টাইমে আসলে আবার আমার হবে না। আর আমি যেই টাইমে বলতাম সেই টাইমে আমার, মানে কি 12টা 12:30 1টার মধ্যে আসলে ঠিকঠাক থাকতো। কিন্তু ওই টাইমে আবার মাসি আসতে পারবে না, কারণ যেখানে দূরে একটু কাজে যায় সেখানে 2-3 বারই কাজ করে তারপরে আসে। এবার ওই কারণেই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছিল না ঠিকভাবে। তো এখন একেবারে ঠিক আছে, পারফেক্ট টাইম, ওই 8টা 8:30 9টার মধ্যে আসে, আমার 10টার মধ্যে ঘরের সমস্ত কাজ হয়ে যায়। সে নয় আমি পরে একটু রান্নাবান্নার পরে ঘর ঝাড় দিয়ে নিলাম, সেটা অতটা অসুবিধা নেই। তবে পুজোটা ঠিক টাইমে আমার হয়, এটাই ভালো। তো এখন গুড ইভিনিং, অন্ধকার বাইরে দেখছো, সন্ধে দিয়েছি এইমাত্র। আর এই ঘরটা তো পুরো একদম টিপটপ করে গোছানো, সেই যে সকালে গুছিয়ে রেখেছি যেমন কি তেমনই রয়েছে। জানলার উপরে বালিশগুলো এখনও রয়েছে ওইভাবেই, রোদে দিয়েছিলাম না, তখন গুছিয়ে রেখেছি। তো সরিয়ে রাখবো। আর বাবাই যেহেতু বাড়িতে নেই, বাবাই বাড়ি না থাকলে ওই ঘরটা খাখা করে, কেউ ওই ঘরে থাকার নেই, বসার নেই। যদিও এখন আমি চা খেয়ে গিয়ে ভাবছি ওই ঘরে একটু বসবো, জানলাটা খুলে দেবো, দিয়ে বসবো। ঘরের মধ্যে কেমন যেন ঘুমোট লাগছে, গরম পড়ে গেছে এত। আর জানলা খুলে বসলে এত হাওয়াটা, মানে বাইরেটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো দরজাটা বন্ধ করে দিয়েই বসি। এতক্ষণ সন্ধে দিয়েছিলাম তো, সন্ধেবেলাটা করে আমি একটু দরজাটা খুলে দিই, বাইরে তুলসীতলায় সন্ধে দেখায়, ধূপ দিই। ওই জন্য এই আধা ঘন্টা মতো খোলা ছিল, এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি ঘরে বসবো। আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, চা খেলাম তাও ভাবছি একটু কপালে বাম লাগিয়ে একটু শুয়ে থাকি। এখন অনেকটা সময় পর আসলাম আবার, বাজে এখন 11:10, তো তার মানে রাইট 11টা বাজে। রাইট 11টা বাজে। হ্যাঁ, এখন খাবার গরম করছি, খাবো, রাত্রের খাবার খাবো আবার। সেই সন্ধ্যের থেকে আর আমার আসা হয়নি, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। আর মাথা এত চুল কাচ্ছে যে বলার মতন না। আর এখানে যে ভাত রাত্রে রয়েছে, যা রয়েছে হয়ে যাবে। তরকারি তো দুবেলা করে রেখেছি, এই যে সেটাই গরমে বসিয়েছি, একদম কমে 200-তে বসিয়ে রেখেছি। তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে, কারণ দেখলাম যে বিস্কুট নেই, মুড়ি নেই। আর আমি ওই 5 কাপের এবারে লিস্ট করেছি না কালকে, ওর মধ্যে চা, চিনি, আমন্ড দুধ, এই 3টে জিনিস লিখতে ভুলে গেছি। তাই এখন আমার মনে পড়লো 11টার সময় যে কালকে সকালবেলা তো ঘুম থেকে উঠেই এগুলো লাগবে, চা, চিনি লাগবে, আর বিস্কুট লাগবে। মাসি আসবে সকালে আবার, তো চা করে মাসি আর আমি খাই দুজনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে জিনিসটা লাগবে সেটাই নেই, ওটাই এখন 2টো বিস্কুট ও ভাঙাচোরা পড়ে রয়েছে। তাই বললাম, এখন এতক্ষণ খেয়াল ছিল না, এখন বললাম, তাই ওর দোকানে গেল, এই বাবার দোকানে গেল, ওখান থেকে নিয়ে এসে দিক আপাতত মতন। আর আসলে তাই খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, মাথায় ভাবছি একটু তেল দেবো, মাথার তালুতে তেল দেবো, দিয়ে চুলটা বাঁধবো। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।